গাইজ আমার বাড়িতে এসে গেছে আমার গেস্টরা। এই যে আমি লিফটে ঢুকে গেলাম, আমি এখন তাদেরকে রিসিভ করার জন্য যাচ্ছি। তারা অলরেডি চলে এসেছে আর আমি লিফটে ভিডিও বানাচ্ছি। তাদেরকে আমি ওয়েলকাম করব, তাদের জন্য একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কের আমি ব্যবস্থা করেছি। যেহেতু খুব গরম পড়েছে, আমাকে দেখাই যাচ্ছে যে আমি কতটা ঘেমে আর কি তাদের জন্য রান্না করছিলাম। তাদেরকে আমি এখন যাচ্ছি রিসিভ করতে, আর তাদেরকেও দেখাচ্ছি। আর ওপরে তো অবশ্যই একটা ওয়েলকাম ভিডিও থাকবে। অলরেডি নিচে চলে এসেছি আমার স্পেশাল গেস্টকে রিসিভ করার জন্য। আর ওরা না বোকামো করেছে, গাড়িটা ঢোকায়নি আমার বাড়ি অব্দি। যাই হোক, পছন্দ করি তো। আচ্ছা, হাঁটতে পছন্দ করে। আর এই যেখানে আছে সুন্দরী দিদি। হ্যালো, সবাই আসলে অনেক রাত হয়ে গেছে, আমার এখনো রান্নাও হয়নি। চলো দেখাচ্ছি। তো এই যে লিফটের মধ্যে এসে গেছে আমার রাধিকা দিদি, এইটা সুন্দরী হ্যালো গাইস। হ্যালো, আমার স্পেশাল গেস্টরা অবশ্যই চলে এসেছে। আমরা এক্ষুনি ঘরে ঢুকবো, আমি লিফটে ভিডিও করে নিলাম। আর আমার জন্য সুন্দর রজনীগন্ধা নিচ্ছে। দেখে তো বাঙালিদের টেস্টই আলাদা। সত্যি বাঙালিদের কিন্তু রজনীগন্ধা ফুলের মতো। কি খুশি সবাই, আমরা গান গাইছি। হ্যাঁ সত্যি তাই। আমি তো যখন যাই তাদের বাড়িতে, তারা আমাকে একদম ওয়েলকাম। তো আমাদের মানে আমার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বিধ্বস্ত আমি গরমে ঘেমে রান্না করছি। কোনো ব্যাপার না। তো আমরা এখন সার্ভ করেছি ওয়েলকাম ড্রিঙ্কের জন্য মহব্বতের শরবত। This is called mohabbatesh sharbat. Hello, देखो ये है मोहब्बत। Please accept this mohabbatesh sharbat. Wow. খেয়ে বলো কেমন। So sweet. না আগে খেয়ে দেখো mohabbatesh sharbat কেমন। Outstanding. সুন্দর না? Yes. mohabbatesh sharbat আমি বানিয়ে রেখেছিলাম। আমি একটু রান্নার কাছে যাই, তোমরা একটু বসো। আজকে কি খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ঘরে রয়েছে নাকি? হ্যাঁ, আজকে একটু আয়োজনটা অনেক বেশি। আর আমি তো তোমাদেরকে বলেছি আমার স্পেশাল গেস্ট মানে এতটাই স্পেশাল, আমার পুরো দিল্লিতে কোথাও বেড়াবার জায়গা নেই। মানে পুরো দিল্লিতে আমি যদি কোথাও মানে আমি কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কখনো হাঁপিয়ে যাই, মানে কোনো কিছু থেকে দূরে সরে যেতে চাই, তখন আমার একটাই জায়গা থাকে, সেটা হচ্ছে আমার রাধিকা দিদির বাড়ি। এই যে আমার রাধিকা দিদি, আমার স্পেশাল গেস্ট। এই যে আমার সুন্দরী দিদি। মানে এনাদের বাড়িতে গেলে আমি যে রিলিফটা পাই, আমাকে পুরো চোখের পালকেতে বসিয়ে রাখি, কি খাওয়াবে কি করবে। তো তারা কখনোই আমাদের বাড়িতে আসে না। খাওয়া দাওয়া তো কতটুকু কম করে আমি খাচ্ছি। রাতে একটু কমই না, খাই রাতে একটু সবার কম জন্যে। খেলে হবে না। আমি হ্যাঁ, আয়োজনগুলো রাতে একটু কম। বলে দিচ্ছি। সবার প্রথম রাতে এখানে একদম আছে আমি খাই ভাত, না। তারপর আছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, এখানে আছে রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডাল, পাতলা ডাল, এখানে আছে পুর ভরা করলা, আর এখানে আছে লাউ দিয়ে নদীর বোয়াল মাছ, আর এখানে আছে খাসির মাংস আলু, আর এখানে স্যালাড। এই ছিল রাতের। सब मिलिए दिस इज वाव वाव बहुत प्यारा। आप लोग भी आइए। আগে কি দেবো? আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি। এখন নিয়ে বসেছি পুর ভরা করলাটার মধ্যে আমি করলার বীজগুলো, পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে সুন্দর করে পেস্টটাকে বানিয়ে নিয়েছিলাম। পুরো করলার মধ্যে ভেজে এত সুন্দর হয়েছে। কেমন হয়েছে গো? वाव, जितना तारीफ करो उतना कम है। সত্যি অনেক সুন্দর হয়েছে। নিয়ে নিয়েছি লাউ দিয়ে বোয়াল। এই মিথ্যা बोल मत तो ना, देसी मुर्गी खाচ্ছি। আমাকে অনেকগুলো বোয়াল মাছ দিয়ে দিয়েছে। না, এতটাও বেশি দেয়নি। উনি একদমই ভাত খায় না। খাই আমি, তারপরেও কিন্তু আমি বুঝি না যে যা রান্না করি এরকম স্বাদ কি করে হয়ে যায়। মানে হ্যাঁ, মানে এত স্বাদ কি করে যে লাগে, আমারই লাগে না সবার লাগে বুঝতে পারি না। আমার ভীষণ স্বাদ লাগে আমার রান্না। তো এখন নিয়ে নিয়েছি मटन खाएंगे মটন। আজকে রাতের ডিনারটা জাস্ট জমে গেল। কেমন হয়েছে বলো, সত্যি কথা বলো গো। পাবলিক কিন্তু ভাবছে তোমরা মিথ্যে রিভিউ দিচ্ছ। অ্যাকচুয়ালি তুই বলতো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এক কথা কথা নেই। আমি রাতের মাটনগুলো একটু লাইট করে করেছি, খুব বেশি মশলা দিইনি। নাও। আমরা খেতে থাকি আর তোমরা এনজয় করতে থাকো ভিডিওটা। ওকে, টাটা।
তো শেষ পাতে আমরা সবাই নিয়ে নিয়েছি ডাল। এটা ডাল তো না, কি বলবো তোমাকে, রসগোল্লা, শিরা। এই সরো এইসব, তুমি এর আগেও কি একটা খাওয়ার জন্য বলেছো না? ডাল না রসগোল্লা? ডাল সত্যি ডাল অনেক সুন্দর হয়েছে, কাঁচা ডাল। সত্যি শুনে অনেক দিবো আগে। tasty, অনেক tasty। রাঁধুনি গোড়া মশলা দিয়ে রান্না। গুঁড়ো মশলা না, রাঁধুনি ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। তাহলে তোমরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। শেষ পাতে চুমুক দিয়ে ডাল। দেখো আমার দাঁতে লাগছে।